ওয়েলকাম ফ্রেন্ড। সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা দেখে রাখবেন, আপনাদের ডিএ মামলা আগামীকাল উঠতে চলেছে। তার ঠিক আগেই আজ 6ই মে 2025 সুপ্রিম কোর্ট থেকে অফিস রিপোর্ট প্রকাশিত হলো। সবসময় অফিস রিপোর্ট দেখে রাখবেন, সেখানে কি লেখা আছে। চলে আসুন দেখাই। তার আগে রিকোয়েস্ট রাখবো, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখুন এই যে আপনাদের ম্যাটারটা লিস্টেড আছে, দেখুন 7/5/2025 কোড নম্বর 5 এবং আইটেম নম্বর 2 আপনারা সকলেই জেনে গেছেন, টপ অফ দ্য লিস্টে রয়েছে। এবারে চলে আসুন দেখা যাক যে অফিস রিপোর্টে মূল কি কথা লেখা আছে। আপনারা জানেন যে 22 এপ্রিলের পরে আগামীকাল মামলাটি উঠতে চলেছে, কিন্তু এর মধ্যেও সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলার বিষয়ে শুনানি হয়েছে এবং সেখানে কি হয়েছে সেটাই দেখুন। এই যে এই জায়গাটা দেখবেন ভালো করে, দি ম্যাটার ওয়ার লাস্টলি মেনশন বিফোর দ্য অনারেবল কোর্ট অন 1/5/2025। তাহলে দেখেন 1 মে 2025 কিন্তু এটা মেনশন করা হয়েছিল। হোয়েন দ্য কোর্ট ওয়াজ প্লিজ টু পাস দ্য ফলোয়িং অর্ডার। কোর্ট কি অর্ডার দিয়েছিল? লেট দ্য ম্যাটার বি আর নট ডিলিটেড ফ্রম দ্য ডেট অলরেডি মেনশন, দ্যাট ইজ 7th মে 2025। অর্থাৎ 1 তারিখে যে ম্যাটারটা মেনশন হয়েছিল ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে, সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে ম্যাটারটা যেন 7 তারিখে মানে কোর্টের যে লিস্ট সেখান থেকে যেন না ডিলিট হয়। এবারে দেখুন এখানে বেশ কিছু তথ্য আরও আছে, গুরুত্বপূর্ণ তথ্য। এই যখন 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট করে দেওয়া রয়েছে। 1 নম্বর পয়েন্টে যেটা রয়েছে অ্যাডিশনাল ডকুমেন্টস, এখানে ডিএ মামলা সংক্রান্ত কিছু তথ্য ইউনিটি ফোরামের পক্ষ থেকে সাবমিট করা হয়েছে। এটা আমি আগেও আপনাদের বলেছি। যেমন কি তথ্য না, দিল্লি বা চেন্নাই এ রাজ্যের যারা কর্মচারী পোস্টেড আছেন ওখানে, তারা কেন্দ্রীয় সরকারের মতন, কেন্দ্রীয় কর্মীদের মতন তারা ডিএ পান, বাড়ি ভাড়া ভাতা পান, ভ্রমণ ভাতা পান। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন বাজেট সংক্রান্ত তথ্য কিন্তু সেখানে জমা করা হয়েছে। আর 2 নম্বর পয়েন্টে যেটা রয়েছে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা দেখুন, এখানে কিন্তু সেই সংগ্রামী যৌথ মঞ্চের একটা অ্যাপ্লিকেশন রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ যে এই ডিএ মামলায় যুক্ত হতে চাইছেন, তার একটা অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে। সেই বিষয়ে কিন্তু শুনানি হবে, সেটাও বলা হচ্ছে। দি ম্যাটার অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অ্যাবভ মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট। তাহলে দেখলেন যে অ্যাবভ মেনশন যে অ্যাপ্লিকেশন আছে সেইগুলো নিয়ে কিন্তু আগামীকাল ডিএ মামলাটি উঠতে চলেছে শুনানির জন্য। সকলের চোখ থাকবে কি হয়, যত দ্রুত সম্ভব আপডেট শেয়ার করব, সেই জন্য রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।